আমি এনে জানো দেন হ্যাঁ ধরে আবার আমার দিকে তাহলে আজিম ধরে ধরে আমার আনুরূপ পিছন দেখ ভিডিও গেলে সবচাইতে সুখবর হলে আজিম ভাই সব ধরনের ঘাসের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ। যারা জার্মান, অজানা, স্মার্ট নেপিয়ার, গুয়াতেমালা, জাঞ্জিবার, এলিফ্যান্ট, রেড পাকচন সব ধরনের ঘাসের কাটিং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। আইফখান ভাই এইখানে হচ্ছে আপনি পুরো বালুর মধ্যে 100% বালু আর কি, মানে 100% বালুর একবার মধ্যে বালু। এই দেখেন এই যে বালু, এই যে আনি আমরা সামনে আগান, এই দেখেন এই ডাইরেক্ট বালু, ও মা গো কর করা বালু একবার ডাইরেক্ট বালু। এই আপনার এই পুরোটাই শুধু এখানে আছে, কারণ আছে মানে এটা বালুর মধ্যে জয়, এটা একটা নমুনা। দেখেন ভাই না গোবর দেয়নি, ওই সময় হয় না, ওই সময় পাম্প ভাই। দেখেন এই যে বালু, মানে কোনো গোবর টোবর কিছু নাই, ডাইরেক্ট কোনো কিছু না, ডাইরেক্ট বালু। নাকি গাছ উঠার পরে বালু ফলাইছেন? না ডাইরেক্ট বালু, আপনার লিখে ডাইরেক্ট বালু। আপনি আগের বার আসছিলেন না, এখানে দেখছিলেন না তখন বালু। এটা আর কি আপনার লিখে কি ওই যে বালু তেলে কি একটু সরাইতে হয়, গোল করে সরাই গাছটা লাগাইয়া বালুতে ঢেকে দিয়ে একটু ঘন ঘন পানি দিতে হয়। বালু মাটি হলে ঘন হ্যাঁ, ঘন পানি একটু ঘন ঘন পানি দিতে হয়। যেমন এই দেখেন না এক যত কি পরিমাণ 4 ফিট কিন্তু গ্যাপ দেওয়া আমার পাশে, ওই দেন ওই চারাতে এই চারা 4 ফিট, এই চারাতে 4 ফিট। এই ঘাসটা আমরা যত আপনার লিগা ই থাকে, ওই গ্যাপ বেশি দেওয়া থাকে তত জোব বড় হইব। আর গ্যাপ কম থাকলে প্রথমবার একটু ভরণ বেশি হয়, এরপর কমে যায়। মানে হচ্ছে বালুর মধ্যে ঘাসটা। হ্যাঁ এই যে 100% বালু দেখেন না ভাই, এই যে এখান তার লুকোচুরি কিছু নেই, আপনার পায়ের তলের সামনে এইসব বালু দেখছেন, এই যে ডেজার্ট দিয়ে ভরা বালু। ডেজার্ট দিয়ে ভরা বালু। তো এই বালুর মধ্যে হয় কি একটু ঘন পানি দিতে হয়। যেমন আমরা অন্যান্য ঘাস লাগাইলে একবার পানি দিলে 10-12 দিন যায় গিয়া, এটা একটু সপ্তাহে সপ্তাহে দিতে হয়। সপ্তাহে পানিটা দিলে ও রসটা পায়, দাম করে উঠে যায়। আর একবার উঠলে আর মিস হয় না, এটার উপকারিতাই। এই যে করো উপমা মুলে দেখাইছি তার দেশে আঞ্চলিক ভাষায় এইভাবে বলে আর কি, যে ভাত খেয়েছিস কি দিয়ে, মুলে দিয়ে খেয়েছি। তো এই এলাকার নাম হচ্ছে মুলাদি। দর্শক আমি আছি মনুদের দেশে, এটা হচ্ছে বরিশাল মুলাদি উপজেলা, এবং আজকে আপনাদেরকে নিয়ে আসছি এই দেশে যত ঘাস ব্যবসায়ী আছে, ঘাসের কাটিং নিয়ে যারা কাজ করে, ঘাসের উদ্যোক্তা যারা আছে, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে বরিশাল মুলাদির আইয়ুব খান ভাই। আর দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ঘাসটা, এটা হচ্ছে মূলত অজানা হাইব্রিড। এটার নামই হচ্ছে অজানা। কেন এটার নাম অজানা এটা নিয়ে আমার জানা নাই। এই অজানা ঘাসের পাশাপাশি কিন্তু যত রকম ঘাস বাংলাদেশে আছে, সব ধরনের ঘাসের কাটিং এ আপনারা আইয়ুব খান ভাইয়ের কাছে পেয়ে যাবেন। আমরা মোটামুটি যতটুকু সম্ভব আজকের ভিডিওর মধ্যে অজানা হাইব্রিড, তারপরে যে দেখতে পাচ্ছেন যে আমার পায়ের কাছে এখানে জার্মানও আছে, হ্যাঁ এখানে হোয়াইট জার্মান, তারপরে হচ্ছে জারা, তারপরে গুয়াতিমালা, স্মার্ট নেপিয়ার, যে কয়টা ঘাস সম্ভব কভার করা, এই কয়েকটা ঘাস নিয়ে আজকে আপনাদের সামনে তথ্যবদ্ধ তুলে ধরার চেষ্টা করব। তার পাশাপাশি এই ঘাসের কাটিং কিভাবে উনি সরবরাহ করে সে সম্পর্কে ধারণা দিব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি, মেহেদী হাসান আদিন। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি। আইয়ুব খান ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, বড় ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে আমাকে বলেন এই ঘাস ক্ষেতের মধ্যে চুন ছিটেছেন কেন, এগুলো কি? শুন না ভাই, এটা হচ্ছে আপনার জিপ সার ছিল অরিজিনালটা, জিপ সার। জিপ সার অরিজিনাল। এখানে মতো হ্যাঁ না চুন না, এটা হচ্ছে ময়দার মতো পাউডার। ময়দার মতো পাউডার। এই সারের কাজ কি? এটার মধ্যে এই সারটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে মাটিটা, মানে মাটি মিশান থাকে, যেটা 20 টাকা কেজি লোকাল, আর একটা আছে 40 টাকা কেজি, একটা আছে লোকাল মানে মিডিয়াম, তাই কোম্পানি ভিন্ন থাকে। এটার কাজ মাটির উর্বরতা ঠিক করা, ঘাস নরম রাখা। বুঝতে পারছি। এর আগের বার যখন আসছিলাম তখন আপনার এই জায়গাতে দেখছি আমরা যে দুই পাশে লম্বা করে আপনার এই যে এখানে কি বলে অজানা ঘাস চাষ করছে। আপনারা দুজন ক্যামেরাম্যান হচ্ছে ওনার পিছনে থাকবেন, নাহলে ওনার ক্যামেরার ভিতরে আপনারা দুজন দিকে যাবেন। আমরা এর আগের বার যখন আসছিলাম আইয়ুব খান ভাই, তখন আমাদের এই মাঝখানে জায়গাটা খালি ছিল, আর দুই পাশে আপনার এই অজানা হাইব্রিড ঘাস ছিল, তাই না? জি ভাই। এই বছর আমরা এসে দেখলাম আপনি খালি জায়গার মধ্যে আবার নতুন ঘাস লাগাইছেন। এগুলা কি লাগাইছেন? এই জার্মান হোয়াইট হাইব্রিড চাষ করছি ভাই। জার্মান হোয়াইট হাইব্রিড চাষ করছেন। এই অজানার মাঝখানে কেন আপনি জার্মান লাগাইলেন? এখানে অজানা পুরো অজানাই করছেন। আপনার জার্মান এইটা হবে কি, যেমন এই ঘাসটা আমার তো বাড়ির পিছনে একটা প্লট ছিল, বিলও একটা আছে জানেন, এটা কিন্তু পৌরসভার মধ্যে, ওই জমিগুলা শেষ। ওইটা শেষ হলে কিন্তু এইটা ধরতে হবে, সিরিয়াল ধরতে হবে। সিরিয়াল না ধরলে কি একসাথে সব ঘাস লাগাইলে কি কাটিং এর মান কিন্তু সবসময় একরকম থাকবে না। যেমন এই এখন আমার এইগুলা, আমার কিন্তু বাড়ির পিছনে 2টা প্লট আছে শেষ বিক্রি করা, এটা কিন্তু ওই কোনা থেকে শুরু করছি,
আগের ভিডিও যখন আসলাম তখন কিন্তু বাড়ির পিছনে নেই না, কারণ ওই সময় কালা থাকে ভাই, আর সব পরিবেশ আপনার নেওয়া যায় না, এটা আর কি মেহমানের নেওয়া যায় না, স্বাভাবিক আমরা বুঝি। তা ওই প্লটটা আস্তে আস্তে শেষ হইবে, এর মধ্যে এই ঘাসটা রেডি হইবে। আমাদের কিন্তু নদীমাতৃক দেশ, আমাদের নদীতে এখন পানি নেই, পানি যদি থাকে তাহলে ধরেন এই জমিতে পানি দিতাম, যেহেতু এই জার্মান গাছটা লাগাইছি, এই সারটা যেহেতু বুনছি, এখন জমিতে কিন্তু পানি দেওয়া দরকার ছিল। জো আসে কিন্তু মাসে 2 বার, 15 দিন পর পর। 15 দিন পর জো জো যখন আসবে তখন তলা দিবে, এর মধ্যে আমার 50% কাটা হয়ে যাবে। এর মধ্যে পানিটা দিলে আমার সারার কোয়ালিটিটা ভালো আসে। এই কারণে দেখা গেছে ওইটা শেষ হয়ে যাবে, অন্য ফ্লোরের জার্মান ঘাস, এর মধ্যে আমার এই ঘাসটা রেডি আসবে। আপনার এখন টোটাল কতটুকু ঘাসের পড়বে? 106 বিঘা ভাই, 106 বিঘা। তার মধ্যে অজানা কতটুকু? অজানা এখানে আছে লিখে 3 একর। 106 কি বিঘা? বিঘা বিঘা 33 শতকে বিঘা। মা গো মা, মাশাআল্লাহ। এটি কয় না, অনেক সময় করেন কি ওই দুই একজন পণ্ডিত কয় পুট করে 106 বিঘা জমিতে এত ঘাস লাগানো কি দরকার, আলু করুক শস্য করুক। আরে ভাই আমি ঘাস করছি, তুমি আলু করো, তুমি শস্য করো, তা তো হয়ে যায়। কারণ হেডে করবে না, কারণ অবসর টাইমে আমরা তো মোবাইল নিয়ে পড়ে থাকি, এখন তো আজকে প্রযুক্তির যুগ, পুট করে যার জেনে পারি মন্তব্য করি। আমার এখানে জার্মান কি বলে জার্মানের মাঝখানে আবার অজানা উঠে। অজানা চলে আসে, সুইডে আয় পরে সুইডে যায়। এটা তো বংশের মধ্যে খারাপটা। বংশের মধ্যে দুই একটা ঘাট তারা দরকার আছে। যেমন দেখবেন আমার একটা স্মার্টের প্লট আছে বংশের মধ্যে, ওখানে 2 বিঘার মধ্যে 3টা আছে যারা ওয়ান হাইব্রিড। এই দেখেন আজিম ভাই সার দিছি আমি, ওই সার ছিটাই দিছি তো এর মধ্যে পড়ে রয়েছে। আর আমার যত ঘাস দেখবেন, আপনি তো এই ঘাস বিক্রেতা শুধু আমি একা না, আরো 10 জন আছে, তাই না? এর মধ্যে আমার যত ঘাসের প্লট দেবেন সব দেখবেন এই ম্যাগের মতো কালো। আপনি একটা ভিডিওতে কইছিলেন যে ম্যাচ মারলে আগুন ধরে দিব, আমি আপনার লাগে বাজি লাগতে পারি, আমার এনে ধরা যাবেন না। এই যে পার্থক্য আমার আর আরেকজনের মধ্যে, কারণ এগুলো 100% পরিপক্ক কাটিং, এরপর মানের দিক দিয়ে আবার সেরা পাবেন, তাই দেন এই দেন অজন হাইব্রিড। এই টাইপের কাটিং নিলে ঘাসটা যদি কাইটা বস্তা দেয় না আজিম ভাই, 15 দিনে মিশবে না, 15 দিনে মিশবে না। ঘাস না লাডি ভাই, ওই দুইটা মিললে এটা এটা কাটিং উপযোগী হয়েছে। আচ্ছা এখন এটা কাটিং অ্যাভেলেবেল কাটিং, ডেলিভারি চার্জ ফ্রি থাকবে, এই একটা ঘোষণা। এটা কি শুধু অজানার জন্য নাকি সব ঘাস সারা বাংলাদেশ। তবে অজানা ঘাস যেমন আমরা মিডিয়াম কাটিং হলে হয় কি আজিম ভাই, এক বস্তায় 1500-1800 ধরে, কিন্তু এই টাইপের কাটিং এক বস্তায় 1000 পিস ধরে না। আমার দেশে বেশিরভাগ যে ভুল করে কি ফোন দেয়, ভাই এক বস্তায় 1500 দেওয়া যায় না, 1500 দিলে কাটিং এর মান যায় খারাপ। আপনি হেডে স্বীকার করবেন, নেওয়ার পরে দিলে গালি দেবেন, কিন্তু আমি নেওয়ার সময় আপনি কন যে ভাই আমার ভালো কাটিং দেন, হেডে করতে চান না দাদি। এই যে আমাদের মেইন সমস্যা, এই দেন। তবে এই গাছটা আবার একবার লাগাইলে আপনার 4-5 বছর খুব ভালো ফলন হয়। হ্যাঁ খুব, যেমন আমি আপনার 19 সালে নদীর পাড়ে লাগাইছি। আমি আপনার আগে ভিডিওতে কইছিলাম যে 20 ফুট পানিতে হয়। 19 সালে নদীর পাড়ে যাইতাম, হ্যাঁ ওনার একটা টাইটানিক জাহাজ আছে, ওই টাইটানিকে চড়ে ওনার নদীর পাড়ে আগে ফলো করতে যেতাম। এখন তারপর হচ্ছে সাজিপুর থেকে এখানে আস্তে আস্তে অনেক সময় লেগে যায়, এরপর আবার নদী পার হয়ে ওই যাওয়ার সময় হয় না, আসতে লাগে 1 ঘন্টা, সেজন্য এখানে ওনার যায় না, বাড়ির ধারে যেহেতু পুরোটা আছে জিম্বে যাওয়া যায় না। তবে আপনার এই আমি আপনার সবকটা ভিডিওতে বলছি যে আপনারা জমিতে একবার হলে ভিটামিন সার প্রয়োগ করবেন, তার ফল হচ্ছে গিয়ে আজিম ভাই 6 মাসে যে ঘাসটা চাষ করছি বর্ষার সময়, দেখেন আজিম ভাই এখনো ঘাস মেঘের মতো কালো, একমাত্র এই ভিটামিন সারের কারণে। আর এই ভিটামিন সার প্রয়োগ করলে হয় কি, ওই ঘাসটা নরম থাকে, ঘাসের প্রোটিন পার্সেন্টেজ ঠিক থাকে, উৎপাদন বেশি হয়। এই থেকে ভিটামিন সার আমরা 33 শতক জমিতে 1 বস্তা ইউরিয়া না দিয়ে আমরা 20 কেজি ইউরিয়া দিই, পাশাপাশি 1 কেজি থিওবিট, 1 কেজি ম্যাগমা, 10 কেজি জিপসার দিয়ে দিন। 1 কেজি জিপসার দাম 40 টাকা, 10 কেজি দাম 400 টাকা, 400 আর ওদিকে 300, 700, মানে 1000 টাকা সার দিলে ফলনটা যে বেশি আসে এই জিনিসটা স্বীকার করতেছে না। আমাদের দেশে মেইন সমস্যা হচ্ছে এখানে, আমাদের দেশে মেইন সমস্যা আপনার খামার করার আগে প্ল্যান করে না যে আমি কোন জমিতে কোন ঘাসটা চাষ করব বা কোন ঘাসটা কোন সময় চাষ করলে কোন সময় খাওয়াইতে পারবো। এই প্ল্যানটা না হওয়ার কারণে বেশিরভাগ লসের সম্মুখীন হয়, আর ঘাসের দিকে ঝুঁকি কম। এই যে আছি, আমার বিশ্বাস হয় না ভাই, এটাই স্মার্ট নেপিয়ার গাছ স্মার্ট নেপিয়া মানুষ খালি কইছে আজিম ভাই যে 4 ফুট 5 ফুট হয়, না আমার বিশ্বাস হয় না। স্মার্ট নেপিয়া 8 ফুট 10 ফুটও উচ্চতা আনা যায়, সেটা সবকিছু নির্ভর করে আপনার চাষের উপরে, আপনার যত্নের উপরে। দেখি এটা কেউ বিশ্বাস করবে যে স্মার্ট নেপিয়ার গাছ আমার মাথার সমান? এটা কেউ করবে, তবে আপনি তো ঘাস চিনেন, আমি তো 5 ফিট 10 ইঞ্চি একটা মানুষ, আপনি তো ঘাস চিনেন আজিম ভাই, এই এক। আর দ্বিতীয় কথা, যারা এই খামার সেক্টরে জড়িত তারা তো পাতা দেখলে অবশ্যই চিনবে। আমি যদি এই স্মার্টে বলি গুয়াতেমালা, তা তো বিশ্বাস করবে না কেউ। এবার যদি বলি যারা গাছ, তারা তো বিশ্বাস করবে না। তো তবে স্মার্ট নেপিয়া শুধু এই চাষের কারণে এবং সার ব্যবহার কারণে, সঠিক পদ্ধতি ব্যবহার করার কারণে এই ফলটা এরকম আসছে আজিম ভাই। আমার হাইট হচ্ছে 5'10", 5 ফুট 10 ইঞ্চি। আমরা সাথে বেশি আছে আজিম ভাই, হ্যাঁ দেখুন আমার মাথার উপরে, কিছু কিছু জায়গায় আমার মাথার উপরে উঠে গেছে না আরো বেশি আছে, ঘাস কিন্তু আমরা শুয়ে পড়ছে না। হ্যাঁ দেখছেন, এই স্মার্ট নেপিয়ার এটা কিভাবে সম্ভব এখন দেখি বলেন তো। আপনার সর্বপ্রথম এই জমিটা আপনার যে বাগান, কিন্তু চারি সাইডে রোদের তাপ কম। আচ্ছা
জমি চাষ দিয়ে 4-5 দিন ফালা রাখছিলাম। এরপর এই 2 বিঘা জমিতে 60% ভাই 30 কেজি জিপ সার দিছিলাম প্রথম, দিয়া ফালা রাখছি, আর কিছু করিনি। ওই প্রথম 2 চাষ দেওয়ার পরেই এরপর 5-6 দিন পর যখন আসছে তখন আবার 30 কেজি জিপ সার লিছি, 2 কেজি ম্যাগমা লিছি, 2 কেজি থিওবিট লিছি, 2 কেজি গুঁড়ো লিছি। তারপর আরেকটা মানে চুনা জাতীয় সার আছে, নামটা সঠিক খেয়াল নাই, এটা লইছি আবার 2 কেজি। এরপরে 15 কেজি ইউরিয়া, 15 কেজি ড্যাপ, 15 কেজি পটাশ, এই সারগুলো সব মিক্স করছি। মিক্স করে 50% সার বিলাইছি, বিলে জমি চাষ দিয়ে ঘাস চাষ করছি। ঘাস চাষ করে যখন 10 থেকে 12 দিন আসছে তখন ঘাসের গোড়ায় হালকা পরিমাণ মাটি দিছি। আমরা বর্ষা যাতে বৃষ্টি আসলে কিন্তু আমাদের দেশে বর্ষা 4-5 দিন খুব, একটানা 15 দিন 20 দিন বৃষ্টি আসে, কিন্তু স্বাভাবিক আসলে যেন নষ্ট না হয়। যে লেবার দিয়ে 15-20 দিনের সময় গাছটা লাগানোর সময় কিন্তু আগাছা পরিষ্কার করতে হয়, আমি আগাছা পরিষ্কার না করে গোড়ায় মাটি দিয়ে গেছি। মাটি দিয়ে ঝোপটা বড় হয়েছে, ঝোপে আর কি শাখা বাড়ছে। আমার এখান থেকে এই যে 4 ফুট গ্যাপ দেয়, দেখেন এই মেইন এসে গা আমার এই গ্যাপে লাগাইছে যদি 1 ইঞ্চি জায়গা ফাঁকা, এই দেখেন এই 4 ফিট পাশে 4 ফিট দিছি, লম্বায় 1 ফুট পর পর দিছি। যেহেতু ওই বর্ষার সময় বৃষ্টি আসলে কিন্তু আমাদের যে জারা ঘাস, স্মার্ট নেপিয়ার, এলিফ্যান্ট, রেড পাকচন পানি থাকলে জমলে কিন্তু নষ্ট হয়। এই নষ্ট রোধ করার জন্য গোড়ায় চাকা মাটি দিয়ে গেছি, মাটি দিয়া ওই জায়গাটা উঁচা করছি 2 ইঞ্চির মতো। এরপরে 15-20 দিন পরে ওই যে 50% সার ব্যবহার করছি, ওই বাকি 50% সার জমিতে আবার ছিটিয়ে দিছি। ছিটিয়ে দিয়ে জমিতে পানি দিয়েছি, 2 দিন জমে রয়েছে। আপনার জিপ সারটা যদি ময়দার মতো সাদা অরিজিনাল, যেটা 40 টাকা 50 টাকা কেজি নেয় বিভিন্ন ডিস্ট্রিক্ট বেড়ে, ওই সারটা দিয়ে যদি আপনি জমিতে পানি দেন তাহলে আপনার ঘাস 6 মাস বয়স হলে ম্যাগের মতো কালো থাকবে, যদি মাটির উর্বরতা ঠিক থাকে। আমরা যে মেইন সমস্যাগুলো ফেস করি আজিম ভাই, ঘাস নেওয়ার পরে বেশিরভাগ কি ভাই ঘাস তো বড় না, বয়স তো 2 মাস পরেছে, যখন ভিডিও করে পাঠাতে ছবি তুলে পাই তখন দেখি ঘাস লাল হয়েছে। লাল হয়ে যাওয়ার কারণ ওর মাটির উর্বরতা ঠিক করে নাই, সঠিক যে সারটার দরকার এইটুক দেয় নাই, এই কারণে ঘাস লাল থাকে। আর আমার এই জমি দেখবেন দেখেন স্মার্ট নেপি আমি কিন্তু আমার অনেক পরে আসছি, অন্তত কম হলে 10 বছর পরে আসছে এই সেক্টরে। আমি আসছি 19 সালে, আপনি তো আসছেন 10-এর দিকটা। আপনি কোথাও দেখেন না স্মার্ট নেপিয়ার যে 8 ফুটের বা 9 ফুট উচ্চতা হয়, আমার এগুলো আছে। আর এই যে দেখেন আজিম ভাই, এখনো কিন্তু এই ঘাসে চারা উপযোগী হয় না, হয়েছে একটা ঘাসও চারা উপযোগী হয় না, এখনো হয় না, আগামী 2 মাসে এটা হবে না। তবে হ্যাঁ, এই গাছটা দিয়ে আমি লাভবান হয়েছি এখানে আজিম ভাই, এই গাছটা আরো হাইট হবে। এরপর এই মাথা পর্যন্ত এসে এই গাছটা চারা উপযোগী হবে। যেমন আমি এখন বেচলে যদি আমার সঠিক পদ্ধতি ব্যবহার না করতাম, ধরেন এখন এই জমির কাটিং বেচতাম, তাতে একটা ঘাসে 5টা কাটিং পাইতাম, 100 ঘাসে 500 পাইতাম। একটা স্মার্ট নেপিয়ার যদি আমরা চাষ পদ্ধতি ঠিক হয় তাহলে 250 পর্যন্ত জোপ হয়। যারা ঘাসে খামার সেক্টর যারা যদি আমরা সবাই জানি, এক জোপে 15 থেকে 20টা ঘাস হয়, 30টা হয়, 40টা, কারণ 2টা করে চারা দিলে। আর স্মার্ট নেপিয়ার 250 পর্যন্ত ঘাস হয়। চাইবেন এই যে আমার একটা জোপ আজিম ভাই, এই হচ্ছে আমার এক জোপ, একটা গরু স্মার্ট নেপিয়ার এক জোপ খাইতে পারবো না যদি আপনার চাষ পদ্ধতি ঠিক থাকে, জীবনে পারবে না। তা আমরা যদি 20 দিনের দিন যে বাকি সারটা দিছি, দেওয়ার পরে 30 দিনের দিন জমিতে আবার আপনার আধা কেজি করে ইউরিয়া সার দিছি শুধু ঘাসের গোড়ায়। ঘাসের গোড়া দেওয়ার কারণ একটাই, যেহেতু আমার 4 ফিট গ্যাপ, মাঝখানে আমি সার দিলে সার কোনো কাজ লাগবে না, ও আগাছা হইবে, তাহলে আমার মাঝখানে সার দিয়ে লাগবে, আমার টাকা নষ্ট করার দরকার আছে? আমার 2 বিঘা জমিতে একটা লোক 600 টাকা হাজিরা, 2 বিঘা জমিতে 60%, 66%। আমার 30 কেজি সার দিলে, যদি গোড়া গোড়া সার দিয়ে 4 চামচ 1 চামচ, তাহলে আমার 30 কেজি সারে হয়ে যায়। আর যদি সিটা দেয় সেক্ষেত্রে আমার সার লাগে 50 কেজি, তা 50 কেজি সারের দাম 1350, 30 কেজির দাম কম, তাহলে আমার 30 কেজি সার যদি 20 কেজি সার কম দিয়া ওই হাজিরা দিয়ে আমি ঘাসের গোড়া দিয়ে দাম, তাহলে আমার ঘাস উৎপাদন বেশি আসবে, সঠিক খাবার পাবে, মাটির ঠিক থাকবে এবং আগাছা হইবে না। এই যে ঘাস লাগাইছি জমিতে আগাছা নাই, তাহলে আমার ওখানে যেরকম সারে সেভ হয়েছে, 1 হাজিরা গেছে সার দিতে, তাতে আমার লাভ হয়েছে। আমার পদ্ধতি এই 30 দিন সার দিছি, লাস্ট 50 দিনের দিন আবার আমরা জিপ সার, ম্যাগমা, থিওবিট, গ্রোজিং এই সারগুলো আবার দিছি, যার কারণে 3বার ভিটামিন সার প্রয়োগ করছি এই জমিতে। যদি আগামী 2 বছর আমার এই জমিতে ভিটামিন সার প্রয়োগ করার দরকার হবে না, কারণ যেহেতু এই গাছটা আপনার সাথে উচ্চতা বেশি আছে, আমি তো সবাই জানা আমি খাড়ো নাড়া, আপনার তো আরো লম্বা, তাহলে আপনার সাথে যদি ঘাস বড় আছে, তার মানে ঘাসটা যেহেতু এখনো ম্যাগের মতো কালো আছে, তার মানে ঘাসটা আরো বৃদ্ধি পাবে। আমরা অনেক জায়গায় দেই, সবার কাছে দেই কি স্মার্ট নেপিয়ার ঘাস 3 ফুট 4 ফুট হলে সারা উপযোগী হয়ে যায়, অথচ আমার এই গাছটা 6 ফুট উচ্চতা আছে, 6 ফুট 7 ফুট 8 ফুট, সব জায়গায় একরকম নাই। এখানে 7 ফুট 8 ফুট আছে, অন্য জায়গায় একটু কম আছে। যেমন ওই সামনে আছে 100% বালু,
বা আমার বাড়ির পিছনে একটা পোল্ট্রি লাগাইছে বুঝলেন? বালুতেও হ্যাঁ, আমার বাড়ির পেছনে দেখেন ভাই বালুতে লাগাইছে, ডাইরেক্ট 100% বালু, বালুর মধ্যে স্মার্ট লাগাইছি। এখন টাকা আগে ওটা দেখতে এখন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই স্যার লোক আমার লাগে জড়িত আছে খালি কি আমার চেয়ারে দেখেন এদের মানা দিতে হবে, এদের আমার যদি সব দিতে হবে। এই যে গাছ লাগাইছি গাছের মধ্যে এই গোটা লাগাই সমস্যা নেই। এই চাষি দেখ এই সাইডে চাষি মাঝখানে দিয়ে চলে গেছে এই গাছ তারাই ধরেন এই একটা আমার 10টা সবাই যা আসবে আমার এই একটা সবাই টাকা বেনিফিট আসবে। তাহলে আমার চাষিদের মাঝখানে দিয়ে হয় দিয়ে আমি এখানে আমার 1300 কেজি চারা লাগাইছিলাম 1200 কেজি 100 মতো 1300 কেজি 100টা আমার চাষি দেবে না বলছে।